দেখুন বন্ধুরা, দেখলেই কিন্তু লোভ হবে আর খেতে ইচ্ছা করবে। দারুণ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরকম আচার। বন্ধুরা, গরমকালে শেষ পাতে আমের একটু আচার থাকলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আমি আজকে বানাবো আমের আচার, আর তার জন্য দেখুন এক থোকা আম নিয়ে চলে এসেছি। আর আমের সাইজ গুলো দেখুন কতটা সুন্দর। আর এই রকম আম দিয়ে কিন্তু আচার বানালে একদম 1 বছর পর্যন্ত আপনারা বাড়িতে রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। 1 বছর পর্যন্ত ভালো থাকবে আচারটা। আর খুব সহজে যারা আচার একদমই নতুন বানাতে পারেন না, তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে একবারেই আমের আচার তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা এবারে শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম, একদম টাটকা। তো প্রথমে বোটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নেব ধুয়ে। আমগুলো দেখুন একেবারে টাটকা, আর এখনো কিন্তু এর থেকে কষ ছাড়ছে। ভালো করে জলে প্রথমে এভাবে খোসা সমেত গোটা গোটাই ধুয়ে নিচ্ছি। জল থেকে ধুয়ে তুলে নিচ্ছি। কাটার পর কিন্তু একদমই ধোয়া যাবে না, জল থাকলে হবে না, তাই আগেই এইভাবে ধুয়ে নিতে হবে। এবার আমি একটা রুমাল দিয়ে, এটা আমি রান্নার কাজে ব্যবহার করি, সেই রুমাল দিয়ে গাটা ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে একটু জল না থাকে। আমি যেহেতু সঙ্গে সঙ্গে আচারটা তৈরি করব, তাই এভাবে মুছে নিচ্ছি। আপনারা চাইলে কিছুক্ষণ পরে একটু রোদে দিয়েও কিন্তু করে নিতে পারেন। আমের গা থেকে ভালো করে জলটা মুছে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন একদম টাটকা আম, তো তাই পাশ দিয়ে এরকম কষ বেরোচ্ছে। আমের আটি কিন্তু বন্ধুরা বেশ শক্ত হয়ে গেছে, দেখুন মাঝখান থেকে ওইভাবে কেটে নিচ্ছি। আর আমের আচার যদি বহুদিন ভালো রাখতে হয়, তাহলে কিন্তু এরকম একটু শক্ত দেখে আটি হবে, সেই রকম আটি দেখে আম নিতে হবে। এই দেখুন, চাপলে কিন্তু বসে যাচ্ছে না, এইরকম একটু শক্ত দেখে নিতে হবে। ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইরকম সাইজের আমি পিসটা করে নিয়েছি। এর থেকে ছোট ছোট করলেও করতে পারেন, তবে এরকম সাইজের করলে ঠিকঠাক হবে। বন্ধুরা, আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর কি কি মশলা নিয়েছি আমি এখানে বলে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন, একটা ছোট দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতাটা। তেজপাতা শুকনো লঙ্কাটা আমি হালকা করে একটু প্রথমে নেড়ে নিয়েছি, যেহেতু এগুলো ভাজতে একটু সময় লাগে। এরপরে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো একবারে সব দিয়ে দিলাম কড়াইয়ে। এবারে হালকা করে নেড়ে নেব। ভাজা মশলা ছাড়া কিন্তু আমের আচার খেতে একদমই ভালো লাগবে না, তাই অবশ্যই কিন্তু এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এই মশলাটা দিলে কিন্তু আমের আচারটা খেতে খুবই সুন্দর লাগে। ভাজা মশলাগুলো নামিয়ে নিচ্ছে একটা জায়গায়। বন্ধুরা, আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আচারের ক্ষেত্রে কিন্তু সবসময় চেষ্টা করবেন সর্ষের তেল দিতে, তাহলে আচারটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন, 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি যেহেতু আচারটা সঙ্গে সঙ্গে করছি, তাই এইভাবে করছি। আপনারা চাইলে কিন্তু একটু হলুদটা মাখিয়ে রেখে কিছুক্ষণ পরেও দিতে পারেন। অল্প করে জালে এইবারে আমটা আমি এইভাবে আস্তে আস্তে করে একটু ভেজে নেব। যেহেতু একদমই টাটকা আমগুলো, তাই এই আমের গায়ে বেশ জল রয়েছে, ভাজতে ভাজতে জলটা একটু গা থেকে কমে যাবে, তাই একটু ভালো করে ভেজে নিতে হবে।
বন্ধুরা একদিকে আমটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। বন্ধুরা এই ভাজা মশলাটা চেষ্টা করবেন সবসময় শিল নোড়াতে নয়তো কিংবা হামানদিস্তায় গুঁড়ো করে নিতে, তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা ভালো থাকে। যেহেতু এটা ভাজা, তারপরে মিক্সচার মেশিনে দিলে সেই সময় এটা আরেকটু গরমেতে এর স্বাদটা কিন্তু ততটা ভালো থাকে না। ভাজা মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন মশলাটা কিন্তু একদম মিহি করে বাটিনি, এরকম একটু গোটা গোটা রেখেছি, কারণ আচার খাওয়ার সময় এরকম একটু গোটা গোটা মুখে পড়বে, সেই সময় কিন্তু এই মশলাটা খেতে খুব ভালো লাগবে। এদিকে আমগুলোও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি আখের গুড় 500 গ্রাম, সেই গুড়টা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু খুব ভালো মতন গলে গেছে। আর দেখুন ঠিক আমটা এরকম ডুবে থাকবে সেই রকম কিন্তু গুড়টা দিতে হবে, যতটাই পরিমাণে আম নিন না কেন। আর আম যেহেতু এগুলো আমাদের গাছের আম, তাই আমি পরিমাণটা বলতে পারবো না কতটা, তবে মোটামুটি ঠিকঠাকই এই যে একদম ডুবে গেছে আমগুলো সেরকম ভাবে পরিমাণ মতো নিতে হবে। বন্ধুরা দেখুন গুড় গলে বেশ একটু আঠালো মতন হয়ে এসছে। আর আমি একটু আচারটা একটু সামান্য ঝোল ঝোল রাখতে চাইছি, কারণ আচারটা নামানোর পর আর একটু গুড়টা টেনে যাবে। তো এই সময় আমি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটার জন্যই আচারটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখুন দারুণ একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরকম আচার আপনারা যাকে দেবেন সেই কিন্তু একদম হাত চেটে খাবে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি আচারটা কড়াই থেকে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার একদম কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই রকম আচার যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু কেউ না খেয়ে থাকতে পারবে না, যাকে দেবেন সেই কিন্তু হাত চেটে খাবে। বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই রকমই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা দেখলেই কিন্তু লোভ হবে আর খেতে ইচ্ছা করবে। দারুণ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরকম আচার। বন্ধুরা আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগছে। ভাজা মশলাটা দেওয়ার কারণে এই আচারটার স্বাদ কিন্তু একদম পাল্টে গেছে। এই রকম আচার যদি আপনারা বাড়িতে করে খান তাহলে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনো রকম ভাবেই কিন্তু নষ্ট হবে না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার। ও বৌদি আচারটা না দারুণ হয়েছে, সত্যি আচারটা খুব ভালো হয়েছে। এদের খুব ভালো লেগেছে, আপনারা বাড়িতে করে খান, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে।